তাহলে একবার চিন্তা করুন, ভাগবত কেন শুনবেন বসে? ঘরের মধ্যে কর্তা এসে স্ত্রীকে বলছে, আমার হলুদ রঙের ব্যাগটি দেখেছো? এই স্ত্রীকে যখনই বলতে শুরু করেছে, স্ত্রীর রন্ধনশালায় ছিলেন, রন্ধন করছিলেন, কিন্তু কর্তার কথাটির মধ্যে কোনো তার প্রাধান্য নেই, কোনো মাধুর্য নেই, কোনো চিন্তা নেই। কর্তা আপন মনে ঘরের মধ্যে ব্যাগটিকে খুঁজছেন, ছেলেকে বলছেন, স্ত্রীকে বলছেন, কেউ কথার প্রাধান্যই দিচ্ছে না। কর্তা চিৎকার করে বলে ফেললেন, হায় হায় হায়, ব্যাগটি না পেলে ক্ষতি হয়ে যাবে। আগের দিন ব্যাগটির মধ্যে ব্যাংক থেকে 2 লাখ টাকা তুলে এনে রেখেছিলাম। স্ত্রী রন্ধন ফেলে দিলেন, পুত্র পড়াশোনা ফেলে দিলেন, দিয়ে ব্যাগটিকে খুঁজতে শুরু করেছেন। দেখুন, যখন হলুদ রঙের ব্যাগটিকে কর্তা ঘরের মধ্যে খুঁজছিলেন, তখন তার মাধুর্য ছিল না, তার কোনো গুরুত্ব ছিল না। যখন স্ত্রী শুনতে পেল তার মধ্যে টাকাযুক্ত ব্যাগ আছে, তখন তার মহিমা বেড়ে গেল। আর যখনই মহিমাটি বেড়ে গেল, তখন সকলেই মিলে ব্যাগটিকে অনুসন্ধান করছেন। তদ্রূপ ভাগবত, ভাগবতের মাহাত্ম্যকে আস্বাদন না করতে গেলে, মহিমাকে না জানতে গেলে কখনো ভাগবত শ্রবণ করা যায় না। অনেক জায়গায় গিয়ে বলি, বাবা বলুন তো, আপনারা তো 4 বছর 10 বছর ভাগবত করালেন, শ্রোতাদেরকেই আমি জিজ্ঞাসা করি, বলো ভাগবতে কটা শ্লোক আছে? ভাগবত কে শুনেছিল, কে লিখেছে? সবাই চুপচাপ হয়ে যায়। তখন দেখবেন আমার ইউটিউবে আছে, আমি এসব বলি, শুধু পাঠে বসে যাওয়াটাই গুরুত্বটা নয়। সবাই শান্ত হয়ে শুনলো, ঘরে চলে গেল, ব্যাস, তাতে মিটে যায় না মা। ভাগবত একটি এমনই বস্তু যেটি হৃদয়ের মধ্যে গমন করাতে হয়। গমন না করাতে গেলে ভাগবতে বসা কোনো লাভ নেই। আর ভাগবতে বসে যদি সেটিকে হৃদয়ঙ্গন করতে পারেন, তাহলে সেটি আপনার লাভ হবেন। কেন জানেন? সদা সেব্যম শ্রীমৎ ভাগবতম কথা, সদা সেব্যম শ্রীমৎ ভাগবতম কথা। যার কথা শুনতে 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 হরি দয়াময় হয়ে যায়, যার মহিমা শুনতে শুনতে হৃদয় বিগলিত হয়ে যায়, পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, তাকে পাওয়ার জন্য, সেই হলো কথা। সদা সেব্যম, যার কথা শোনা মাত্র হরি দয়াময় হয়ে যায়, কৃপা করে দেন, সেটি হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ।